চলতি বোরো মৌসুমে হাওড়াঞ্চল সহ সারা দেশে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং দাম নিয়ে সরকারের পক্ষ থেকে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ঘোষণা অনুযায়ী গত ৩ মে থেকে ৫ লক্ষ মেট্রিক টন ধান কেনার কথা সরাসরি কৃষকের কাছ থেকে, আর দাম নির্ধারণ করা হয় কেজি প্রতি ৩৬ টাকা, অর্থাৎ ১ মণ ধানের দাম ১৪৪০ টাকা। এই ঘোষণায় বুক বেঁধেছিলেন দেশের কৃষক। কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন এক কথা। নীলফামারী থেকে সুনামগঞ্জ আর রাজশাহী থেকে নেত্রকোনা, সবখানেই এখন একই হাহাকার। সুনামগঞ্জের তাহিরপুর আর ছাতকের হাওরগুলোতে টানা বৃষ্টি আর রোদের অভাবে সেই ধানে অঙ্কুর। সরকারি গুদামে ধান দিতে গেলে বলা হচ্ছে আর্দ্রতা হতে হবে ১৪%, কিন্তু রোদহীন আকাশে ধান শুকাবে কোথায় কৃষক? খলা তলিয়ে গেছে পানিতে, মানুষ এখন পাকা সড়কেও ধান মেলছে, তবু সরকারি মানদণ্ড মিলছে না। ফলাফল ২১,০০০ টনের লক্ষ্যমাত্রার বিপরীতে সুনামগঞ্জে কেনা হয়েছে মাত্র ৪৭ টন ধান। সরকারি ৩৬ টাকার স্বপ্ন বিসর্জন দিয়ে কৃষক বাধ্য হচ্ছে ৮০০ টাকায় ফরিয়ার কাছে ধান তুলে দিতে। দুর্নীতি রুখতে সরকার এনেছে কৃষক অ্যাপ, কিন্তু নীলফামারীর ডিমলা বা রাজশাহীর তানোরের মাঠ পর্যায়ে দেখা যায় ভিন্ন চিত্র। কৃষকরা জানেনই না এই অ্যাপ কি। স্মার্টফোনের জটিল মারপ্যাচে প্রকৃত কৃষক যখন দিশেহারা, তখন পর্দার আড়ালে হাসছে একদল স্মার্ট মধ্যস্বত্বভোগী। কোথাও আবার অদ্ভুত সব কাণ্ড। তানোরে ধান সংগ্রহের ভরা মৌসুমে গুদামের মূল রাস্তা সংস্কারের কাজ শুরু করে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকের প্রশ্ন, এই সংস্কার কি আসলেই উন্নয়নের জন্য, নাকি সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার কোনো গোপন ছক? কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকার চাইলে ভেজা ধান কিনে নিজস্ব ড্রাইং মেশিনে শুকানোর ব্যবস্থা করতে পারত, কিন্তু সারা দেশে ড্রায়ার মেশিনের যে সংখ্যা, তা সমুদ্রের মাঝে এক ফোঁটা শিশিরের মতো। এর ফলে বাজার দরের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, সবখানেই বাজার দর এখন সরকারি দরের প্রায় অর্ধেক। উৎপাদন খরচ না ওঠায় কৃষক এখন দিশেহারা। তারা বলছেন, ধান কাটছেন ঠিকই, কিন্তু ধান নয়, ঋণের বোঝা ঘরে আনছেন। ৫ লক্ষ মেট্রিক টন ধান কেনার প্রতিশ্রুতি কি তবে মধ্যস্বত্বভোগীদের পকেট ভারী করার একটা সুযোগ মাত্র?